বেতনভুক্ত মাসিকভাবে এভাবে লোক নিয়োগ দিতে হবে ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য। অযথা অনেক লোক বলে যে কিছু লোক রয়েছে এলাকায়, তারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে প্রতিদিন করে না ট্রাফিক নিয়ন্ত্রণ। 30 দিন নজরে রাখলেই দেখা যাবে কেউ ট্রাফিক নিয়ন্ত্রণ করছে না। কেউ কারো ছুটির সময় হলে, চাকরি না থাকলে, ক্লাস না থাকলে তখন তারা হয়তো ট্রাফিক নিয়ন্ত্রণ করে, কিন্তু সেটা বছরের 365 দিন না। শুধুমাত্র শুক্রবারে, ঈদের দিন, পূজার দিন, বিশেষ সময়গুলোতে কিছু লোক ট্রাফিক নিয়ন্ত্রণ করে। কারো বিরুদ্ধে গাড়ি থেকে 10 টাকা করে তোলার অভিযোগ আছে। ভালোভাবে প্রতিদিন কোনো নিজের স্বেচ্ছায় সপ্তাহে 7 দিন মানুষকে সেবা দিচ্ছে এমন না, তাই মানুষকে ভোগান্তি ও হয়রানির শিকার হতেই হয়। দায়িত্বশীল আচরণ করা উচিত রাষ্ট্রের। প্রত্যেকটা নাগরিককে স্পষ্ট জানানো উচিত ফুটপাতের জমি দিয়ে নাগরিকরা হাঁটাচলা করবে, সড়কের জমি দিয়ে গাড়ি চলাচল করবে। মানুষ ট্যাক্স দেয় সড়ক তৈরি করতে, গাড়ি চলাচলের জন্য। মানুষ ট্যাক্স দেয় ফুটপাত দিয়ে মানুষ হাঁটা চলাচল করার জন্য। অবৈধ অটোরিকশা, ফুটপাতের দোকান, সড়কের ব্যবসা প্রতিষ্ঠান ট্যাক্স দেয় না রাষ্ট্রকে, তারা বৈধ ব্যবসা ব্যবস্থাপনা ধ্বংস করে দিচ্ছে দিন দিন। রাজনৈতিক নেতাকর্মী, প্রিয় অভিভাবক, সরকারি চাকরিজীবী, আমলা কামলা, চামচা, গামছা, নাটকবাজরা চাঁদা তুলে এরকম অবৈধ কাজগুলো থেকে এবং তা বিদেশে পাচার করে মুদ্রাস্ফীতি তৈরি করে ও সকল পণ্যের মূল্য বৃদ্ধি করে জনভোগান্তি তৈরি করে।